থাকবো না। আজ পাশা খেলবো রে শ্যাম। আরে না ছাড়বো না, আজ পাশা খেলবো রে। আরে আসো না গো। আজ পাশা খেলবো রে। না ছাড়বো না। শোনো না। হ্যাঁ বলে ফেলো ডার্লিং। না মানে একটা ব্যাপার একটু জানতে চাইছি। বলো, আমি তো শুনছি। তুমি কি আজও দেরি করে ফিরবা? সেটা তো এখন বলতে পারছি না, অফিসে গেলেই বলতে পারবো। ও কেন ডার্লিং, আমাকে দরকার? তাহলে আমি অফিসে বলে। না না, তেমন কিছু না। তেমন কিছু না তাহলে? না মানে তুমি তো সারাদিন বাসায় থাকো না, আমার একা একা খুব বোরিং লাগে। ও এই কথা। আমি তোমাকে বলেছি এটা চাকরির ব্যবস্থা তোমাকে আমি করে দেবো। ধুর, দূর মানে? আমাকে তার এসব চাকরি বাকরি হবে না। তার থেকে ভালো তুমি আমাকে কিছু টাকা দিয়ে দাও, আমি একটা বুটিক শপ করি। সে তো অনেক টাকার ব্যাপার। বাবু, তুমি কি তখন কথা ঘোরাচ্ছ? তুমি আমাকে বলেছিলে যে আমাকে টাকা দেওয়ার মতো ক্যাপাবিলিটি তোমার আছে। হ্যাঁ সেটা তো বলেছিলাম। কি? না মানে দেবো না? তুমি চাইছো আর আমি দেবো না? তুমি জানো না তোমাকে কতটুকু ভালোবাসি। কতটা ভালোবাসো সেটা তো দেখতেই পাচ্ছি। দেবো দেবো বলে শুধু ঘোরাচ্ছ। আরে বাবা, টাকা তো আর কম না, এত টাকা ম্যানেজ করা খুবই মুশকিল। কি? তুমি এমন কথা বলতে পারলা? আমি তোমার জন্য কি না করছি, আর তুমি? না না, তুমি আমাকে ভুল বুঝছো। কথাটা আমি ওভাবে তোমাকে বলতে চাইনি। বলেই তো ফেলেছো, বলার আর কি বাকি আছে? এই যে আমার সোনা পাখিটার গাল লাল হয়ে গেল। অবশ্য তোমাকে রাগলে বেশ সুন্দর লাগে। হয়েছে, আর ঢং করতে হবে না। বুটিক শপের টাকার কথা বললি তুই শুধু সাবজেক্ট অন্যদিকে ঘুরিয়ে ফেলো। ছি ছি, আমার প্রতি তোমার এত অবিশ্বাস? তুমি আমাকে বিশ্বাস করো না? তোমাকে আমি বিশ্বাস করি কিনা এটা তোমার থেকে ভালো আর কেউ জানে না শাহিন। তোমাকে বিশ্বাস করি বলেই তোমার সাথে আমি এভাবে। আচ্ছা যাও, তোমাকে 1 মাসের ভিতরে আমি সব টাকা দিয়ে দেবো। সেটা যে কোন মাসের 1 মাস সেটা খোদা ছাড়া আর কেউ জানে না। আরে তা হবে কেন? বললাম তো 1 মাসের ভিতরে তোমাকে সব টাকা দিয়ে দেবো। এখন একটু কাছে আসো। আরে থামো থামো, সকাল সকাল কি শুরু করলে তুমি? শোনো না, তোমাকে একটা কথা বলি। আমার বান্ধবী আছে না মীরা, মীরার একটা বুটিক শপ আছে। আমি ভাবছি আজকে একটু ওর ওখানে যাবো, একটু ঘুরে দেখবো আর কি ব্যবসা কীভাবে করতে হয়। তাই জানতে চেয়েছিলাম তুমি কখন ফিরবে, কারণ আমার ফিরতে রাত হবে। মনে হয় না আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরতে পারবো। অফিসের কাজে প্রচুর চাপ আছে। তুমি চলে যাও তোমার বান্ধবীর কাছে, আমি ফেরার পথে তোমাকে কল করে দেবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। বেশ, ভালো থাকলেই ভালো। তা আপনার কি এখন মনে পড়েছে? কি মনে পড়বে? ওই যে বলেছিলাম না, এর আগে আপনার সাথে আমার কোথায় যেন দেখা হয়েছিল। ভাবি আমি ঠিক বুঝতে পারছি না, আপনি বারবার কেন আমাকে একই প্রশ্ন করেন? গত মাসে আপনার বাসা ভাড়া নিলাম, সেই তখন থেকে বারবার আপনি একটা কথাই মনে করছেন। কারণ আছে তো, আমার মন বলছে। কিন্তু আপনার মন বললেই তো হবে না। আমার জানা মতে আপনার সাথে কোথাও আমার দেখা হয়নি। আমি আর আমার স্ত্রী আপনার বাসার টুলেট দেখে আপনার বাসায় উঠি, তখন থেকেই আপনার সাথে পরিচয়। তাই? এক্স্যাক্টলি। আপনার বয়স হচ্ছে তো, তাই স্মরণশক্তি একটু কমে গেছে। চিন্তা করবেন না, বয়স হলে সবারই একটু একটু এরকম হয়। আপনি একটা কাজ করেন, একটা ভালো ডাক্তার দেখান, সব ঠিক হয়ে যাবে। কি বললেন? আমার বয়স হয়েছে? আপনি এটা কি বললেন? আই এম সরি, আপনি যা বলেন এটা আমার তাই মনে হয়, এছাড়া কিছু না। এই,
আপনাকে তো আমি ভদ্রলোকে জানতাম। হ্যাঁ, আপনি এরকম একটা কথা আমাকে বলতে পারলেন? হ্যাঁ, একটা ভদ্রলোক কখনো একটা ভদ্র মহিলাকে বয়স নিয়ে এইভাবে কথা বলতে পারে? আচ্ছা আমাকে অফিসে যেতে হবে, আচ্ছা চলি। চলি মানে? সরি বলে যান। আচ্ছা ঠিক আছে, সরি। কি এবার হলো খুশি তো? তুমি যে একটা বুড়ি সেটাই বলে গেল। কে বলি? আমি বলি? বয়সের সাথে সাথে কান দুটোও গেছে দেখছি। কি বললো তুমি শুনলে না? কিন্তু এই লোকটাকে কোথাও যেন আমি দেখেছি। আরে মরো, কোথাও গেলে দেখবে, আর তাতে আমাদের সমস্যাটা কোথায়? ও যদি ঠিক মতন ভাড়াটা দিয়ে দেয় তাহলে আমাদের কোনো ঝামেলা নেই। চলো ভিতরে চলো। না না, তারপরেও বড্ড বেশি কথা বলো, চলো তো আসো। এই কারণ কই যান? আমি এই তো উপরে উপরে যাব। উপরে মানে উপরে কার কাছে? বাবু, তুমি এরকম চোখ মুখ শক্ত করে কুচকায় কথা বলতেছো কেন? তুমি কে? আমি এই বাড়ির কেয়ারটেকারের পোলা। ও বাবা, কেয়ারটেকারের ছেলে। কিন্তু কেয়ারটেকারের তো এদিকে কোথাও দেখতেছি না। একেই বলে বাঁশের চেয়ে কঞ্চি বড়। কি কোন এসব? আমি কি কোনছি? না না, তুমি কঞ্চি হবা কেন? কঞ্চির তো একটা শেপ থাকে, তোমার তো সেই শেপটাও নাই। আচ্ছা, তুমি কি বিড়ি খাও, মানে সিগারেট খাও? না, আমি এইসব খাই না। তার মানে আমি ঠিকই ধরছি, তুমি বিড়ি সিগারেট কিছু খাও না, ডাইরেক্ট গাঞ্জা। কি কোন এসব? আমি ডাল ছাড়া কিছু খাই না। ডাইল খাও না? গুড, ভেরি গুড। ডাইল বেশি বেশি খাবা, ডাইল স্বাস্থ্যের জন্য ভালো। আচ্ছা, কোন ডাইল তোমার বেশি পছন্দ, খেসারির ডাইল না মসুরির ডাইল? আমি আবার মসুরির ডাইলটা খুব পছন্দ করি। দূর মিয়া, ওটা ওই ডাল না, ওই ডাল বোতলে থাকে। বোতলে? আচ্ছা বাদ দাও। তুমি এক কাজ করো, এই 200 টাকা রাখো বকশিস। আমার দেখে কি আপনি বোকা মনে হয়? এত কম টাকা দিতে হেন কে? ও, আরো টাকা লাগবে? 200 টাকা দিয়ে আমি কি করবো? আমার 180 টাকাই দেন, এরকম আমি নিবো না। বুঝলাম না, 200 টাকারে বলতেছে কম, 180 বলতেছে বেশি। তার ছিঁড়া নাকি? এই বাড়ির কোনো তার ছিঁড়া নাই, ডিসের তার, নেটের তার, সব ঠিক আছে। নো প্রবলেম, তোমাকে 180 টাকা আমি দিতেছি। এই যে তোমার 200 টাকা দিছি, তুমি এখন 20 টাকা ফেরত দাও, তাইলে তো 180 টাকা তোমার। হ দিমু তো। আপনি ভাবছেন 200 দিয়ে আমার টকাইবেন? ওই জুয়েল আমি না। এই নেন 20 টাকা, এবার যান। ঠিক আছে, গেলাম। হ্যাঁ, এই তোমাকে কেউ দেখে ফেলেনি তো? আরে দূর, কে দেখবে? কেউ ছিল না, টুক করে উঠে পড়ছি। দ্যাটস মাই বয়। তোমারে কেমন লাগতেছে জানো? তোমারে লাগতেছে মাই ফ্রেন্ডস হট মম, ওই যে থাকে না, ওইরকম লাগতেছে। আমার এত বয়স হয়েছে নাকি? একদম বাজে কথা বলতাম না। জানি তো তুমি আমার বেবি ডল। আচ্ছা, এই উনি আবার চলে আসবে না তো? একেবারে রাতের বেলা, তার আগ পর্যন্ত হাম তুম এক কমরে মে বন্ধ হে। और চাবি খো যায়। আচ্ছা, একটা জিনিস আমি বুঝতেই পারতেছি না। কি বুঝতে পারতেছো না? আমাকে বল, আমি তোমাকে সব খুলে বুঝাই বলতেছি। ওই খাইস্টা লোকটার সাথে তুমি কেমনে আসো, কেমনে সেট হইলা, মানে কেমনে? আমার মাথায় কাজ করে না। কতদিন এই লোকটার সাথে থাকবা? আমার তো ভালোই লাগে না। মেওয়া ফলাতে গেলে একটু সময় দিতে হয় জানো, নইলে মেওয়া ফলবে কি করে? কিন্তু এই, তোমার শরীরটা তো হিট কেন জানো? এই হিটটাই তো আমার ঝামেলায় ফেলছে। হুটহাট মাথা গরম হয়ে যায় আমার। কিসের মাথা আমাকে বলো, আমি ঠান্ডা করে দিচ্ছি। আরে ঠান্ডা হইতে চাই দেখি তো তোমার কাছে আসছি। চলো চলো ভিতরে। মা মা ওমা ওমা, কি হয়েছে? এরকম করতেছো কেন তুমি? কোমরে কোমরে হিট।
রকেটান বাঁচাও, আমারে বাঁচাও। কোমরে খিস লাগার সময় পাইলো না, আমি কত আশা করে। কোমর দোলাও, আমারে বাঁচাও জুলি, কোমর দোলাও। আরে তোমার কোমর না, আমার কোমর দোলাও। আশ্চর্য তো, তোমার কোমর আমি কেমনে দোলাবো? ঠেলা দাও, আমার কোমরটা ধরে সামনে পিছনে ঠেলা দাও, একবার সামনে একবার পেছনে। দূর, আমার কপালটাই খারাপ। চলতি করো জুলি, ধরো জুলি, আস্তে আস্তে আস্তে, রকেটান আস্তে। এই চুপ করো, এত মেনা করো কেন? হ্যাঁ, কল কবজা সব ঠিক করে তারপর আসতে পারো না? মেজাজটা খারাপ লাগছে। আরে আমি কি কিছু ইচ্ছে করে ঝামেলা করছি নাকি? রকেটান বললে হঠাৎ করে হয়ে গেছে, আমি কি করব? আস্তে আস্তে। আজকে তো বুঝলাম, এখন ঠিক করে বলো যে যে ইনফরমেশন আনতে বলছিলাম সেটা আনছো কি? আনছি, আরাম লাগতেছে, দিব সব দিব, আনছি আরাম সব দিব। আহ 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 আবার কি হলো? আমার টান ধরছে। আচ্ছা, তুমি এত অস্থির হয়ে আছো কেন? কি ব্যাপার বলো তো? একটা ব্যাপার না আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ওই ব্যাটা আমাকে বুড়ি বললো। আরে বুড়ি বলেনি, বয়স্ক বলেছে। তাতে কি এমন হয়েছে? আরে যে যা তাকে তো সেটাই বলবে, তাই না? কিন্তু কই, তোমাকে তো বুড়ো বলেনি। কি আশ্চর্য, আমাকে বুড়ো বলবে কেন? আমি কি বুড়ো হয়েছি? আমি হলাম তোমার সেকেন্ড হাজবেন্ড। অবশ্য ওই বয়সে আমি তোমাকে বিয়ে করতে চাইনি, শুধু বাবার চাপাচাপিতে বিয়ে করতে বাধ্য হয়েছি। এটা তুমি কি বললে আলো? তার মানে এতদিন তুমি আমার সাথে ইচ্ছার বিরুদ্ধে সংসার করছো? না তা কেন? অবশ্য এদেশের বেশিরভাগ পুরুষই তাই করে। পুরুষ মানুষের দুঃখের কথা শোনার মানুষ এই দুনিয়াতে নেই। কিন্তু আমি তোমার কথা শুনবো। তুমি কেবল বলো তুমি আমার সাথে সংসার করতে চাও না, তারপর দেখো আমি কি করি। কি করবে? যা করার তাই করবো, তোমাকে ডিভোর্স দিয়ে মুক্ত করে দিব। ইস, মুখে দেখি কোনো কথাই আটকায় না। আচ্ছা, আমাদের কথা বাদ দাও, এখন আমাকে এটা বলো তো, ওই ভাড়াটিয়াটাকে দেখলে তুমি এমন হয়ে যাও কেন? ওকে আমি কোথায় যেন দেখেছি। কোথায় দেখেছো? আরে বাবা, সেটাই তো মনে করতে পারছি না। একবার যদি মনে করতে পারতাম। কি করতে তাহলে? কি করতাম সেটা পরের কথা, আগে তো মনে করে নেই। এত চেষ্টা করেও যেহেতু মনে করতে পারছো না, তখন আর বেশি চেষ্টা করো না, পরে দেখা যাবে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছো। কি কাণ্ড ঘটবে? তোমার যা বয়স তাতে যে কোনো কাণ্ডই ঘটে যেতে পারে। এই ধরো ব্লাড প্রেশার বেড়ে গেল। তুমি বসো, হ্যাঁ, আমি তোমার ব্লাড প্রেশারের ওষুধটা নিয়ে আসি। হ্যাঁ, কোথায় দেখেছি, কোথায় দেখলাম? কি ব্যাপার, গিয়েছিলে বান্ধবীর বাসায়? আর বলো না, একটা কাণ্ড ঘটে গেছে। আবার কি ঘটলো? আমি কি যাব মীরার বাসায়, মীরা এখানে এসে হাজির। বলো কি, তুমি তোমার বান্ধবীদের বাসা চিনে দিয়েছো? তো এটা তো আমাদেরই বাসা, চেনার সমস্যা কোথায়? কি বলো, তোমাকে আমি বললাম না এটা প্রথম মাস, এখনই কাউকে জানাবার দরকার নেই। আচ্ছা আমি না বুঝি না, তোমার তো ভয় কিসে? না কিসের ভয়? তাহলে আমার বান্ধবীদের ঠিকানা দিলে সমস্যা কোথায়? আমরা তো আর চুরি করছি না। না সেটা ঠিক আছে, কিন্তু তোমার কোনো কিন্তু আমি শুনবো না। যা করেছি বেশ করেছি, মীরার সাথে কত সুন্দর সময় কাটালাম। আচ্ছা ঠিক আছে, তোমার ভালো সময় কাটলে আমি তাতেই খুশি। সারাদিন বাসা একা থাকো, কি আর করবা? মীরা এসে আমাকে ভরিয়ে দিয়ে গেছে। মানে? না মানে হচ্ছে জ্ঞান জ্ঞান আর কি। মানে মীরার তো বুটিক শপ আছে, তো সেটা নিয়ে ওর ব্যবসা কিভাবে চলছে, কিভাবে ব্যবসা করা যায়, এই সব নিয়ে নানান জ্ঞান আর কি। এই বলো না, আমি কবে থেকে বুটিক করতে পারবো, বলো না। তার জন্য তো একটু ধৈর্য ধরতে হবে, তা না হলে
ধৈর্য তো আমি ধরেই আছি, তুমি তো দিচ্ছ না। আরে না না, সামনে একটা পেমেন্ট আছে, ওটা পেলেই তোমাকে ভরিয়ে দেবো। ধুর, তোমার এই কথা শুনতে শুনতে না আমার কান পচে গেছে। এখন তো আমার মাঝে মাঝে সন্দেহ হয়। সন্দেহ? কিসের সন্দেহ? কি জানি বাবা, তোমার কাছে আদৌ কোনো টাকা আছে কিনা। আরে কি বলো, টাকা থাকবে না কেন? তুমি তো জানো টাকাটা আমি একটা কাজে লাগিয়েছি, আর এই মাসে ওই টাকাটা ফ্রি হয়ে যাবে, তখন তোমাকে আমি টাকাটা দিয়ে দিতে পারবো। প্রমিস? প্রমিস। এখন একটু কাছে আসবা? আই না, একদম চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকো, সামনে আসবে না, আমি এখন ভাত বসাবো। ভাতের খিদে তো পাই নাই, অন্য কিছু চাই। ওসব পরে হবে, এখন ছাড়ো তো। জুলি, হ্যাঁ বলো। তোমার বান্ধবীর একটা সিগারেট খায় নাকি? এই স্কুল লাইফে কেউ সিগারেট খায়? দিনে দিনে কত কিছু আর দেখবো। এই রবিনটাকে নিয়ে আর পারা গেল না। এত করে বলি ঘরে সিগারেট খাবার না, এসব আজে বাজে জিনিস ফেলে যাবা না, কোনো কথাই শোনে না। হাট! কোন শালাটা ফেললো রে আমার মাথার উপরে? আমি তো এটা ব্যবহার করি না। হ্যাঁ শালা। ভাবি, আপনি কিছু বলবেন? আজকে অফিসে যাননি? না, আজ তো শুক্রবার, আমার টপ ডে। দেখেন, আমি ঠিকই বুঝতে পেরেছিলাম, আর সেই জন্য তো চলে এলাম আপনার সঙ্গে একটু গল্প করি, আর আপনার মিষ্টি ওয়াইফের হাতে একটু মিষ্টি চা খেয়ে আসি। ও আচ্ছা, আসলে আমার মিসেস আজকে একটু সিক, ভালো করে মনে হয় চা বানাতে পারবে না। আহা, উনি সিক? ঠিক আছে, দরকার নেই, আজ তাহলে চা খাবো না, তাহলে আমি একটু গল্প করে তারপর চলে যাই। জি ঠিক আছে। আসলে আমি না ঠিক মনে করতে পারছি না আপনাকে যেন কোথায় দেখেছি। আপনি কি পারছেন? জি না, আমার তো সেভাবে কিছু মনে পড়ছে না। আপনার একদমই মনে পড়ছে না? জি না। তাহলে আমার মনের মধ্যে এরকম হওয়ার কারণটা কি বলেন তো? আপনার মন আপনি সেটা ভালো বলতে পারবেন। হুম, আপনি ঠিকই বলেছেন, আসলে যার মন যার ধন সেই ভালো জানে। না না পা, চা খাই। আপনি আবার কষ্ট করে চা বানাতে গেলেন কেন? আপনি না সিক? কে সিক? না, আমি তো পুরোপুরি ঠিক আছি। নিন না, জানি। তোমার আসলে কি হয়েছে একটু আমাকে বলো তো। বাড়ি হলে কি তুমি এইভাবে মিথ্যা কথা কেন বললে? আরে ওই মহিলাটা ঠিক আমার পছন্দ হয় না। পছন্দ না হওয়ার মতো কি করলো উনি? তোমাকে বলেছি না, আমার সাথে দেখা হলে সে একই কথাই বলে। কি বলে? আমাকে নাকি চেনে, আমাকে নাকি এর আগে কোথায় দেখেছে। কোথায় দেখেছে? আরে শালির বেটি এটাই মনে করতে পারে না, আর সেটাই আমার কাছে বারবার জানতে চায়। তাই বলে তুমি আমি অসুস্থ সেটা বলে দেবে? বেচারি কি মনে করলো? আরে ও কি মনে করবে? ও মনে করলে কি আমার কিছু আসে যায়? তারপর মীরা, আমার 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 বান্ধবী, দিনে অনেকবার কল করে ও। তুমি বসো, আমি একটু কথা বলে আসি। হ্যাঁ হুম। হ্যালো। হ্যালো জান। আরে তুমি বারবার ফোন করছো কেন? আজ শুক্রবার, তুমি জানো না ও বাসায় থাকে। তোমারে খুব মিস করতেছি জান। আর আমি বুটিকের টাকাটা মিস করছি। সো ওই টাকাটা আমার হাতে আসতে দাও, তারপর দেখছি কি করা যায়। কিন্তু জান, আমি সহ্য করতে পারতেছি না। তুমি একটা কাজ করো, তেল মেখে বসে থাকো, তোমাকে আর কিছু বলার নেই আমার। আচ্ছা, কোথায় তেল মাখবো? সেটা তুমি ভালো জানো। তুমি আমাকে পেইন দিচ্ছ কেন? হ্যাঁ, আমাদের কি আর দেখা হবে না? চিন্তা করো না, আমি সময় মতো তোমাকে জানাবো। ঠিক তো? আরে এখন ফোন রাখো তো, ভালো লাগছে না।
কেউ দেখে নাই তো? আচ্ছা প্রত্যেকদিন একই কথা জিজ্ঞেস কর কেন? নিজের কেমন চোর চোর মনে হয়? চোর মনে হওয়ার কি আছে? তুমি আর আমি চুরি করে করেই তো দেখা করতেছি, এটাকে চুরিই বলে, জানো? আর এই জন্যই তো আমি বলি এই বাসায় সব সময় মিট করতে হবে কেন? বাইরে মিট করি, হোটেলে যাই। ছি রবিন, তুমি আমাকে হোটেলে উঠাতে চাও? আরে এই হোটেল সেই হোটেল নয়, কাকলি টাইপের হোটেল না, 3 স্টার হোটেল। আমার বন্ধু আছে ওইখানে। এই, তোমার বন্ধু এখানে আছে মানে কি? তুমি কতজনকে নিয়ে যাও? আরে মেয়ে মানুষের খালি সন্দেহ। 3 স্টার হোটেলে আমার বন্ধু জব করে, মেয়ে মানুষ নিয়ে যাবো কেন? তোমাদের ছেলেদের বিশ্বাস নেই, তোমরা যা খুশি তাই করতে পারো। এই যে তুমি আমার সন্দেহ করলা, আর 10টা ছেলের মতো তুমি আমার ভাবলা। হয়েছে হয়েছে, আর রাগ করতে হবে না, চলো ভিতরে চলো। আর ভেতরে যাওয়ার জন্যই তো আসলাম, আমাকে ভেতরে নাও। তোমার কোমর ঠিক আছে? একদম ঠিক। একদম ঠিক আছে। এই, এই, কি আসলো এখন? তোমার জামাই নাকি? না 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 না, ও মিটিং আছে, আর তাড়াতাড়ি আসবে না। কি আসলো তাই এখন? আরে জানি না, তুমি ভিতরে যাও, আমি দেখতেছি। ও আপনি? কে যেন আসছে বাসায় দেখলাম। আমার বাসায়? কই না তো, বাসায় আমি একাই আছি। আরে না না, আমি তো দেখলাম এই বাসাতেই ঢুকলো। দেখি তো। শোনেন, কোথায় যাচ্ছেন আপনি? তাই তো, এই যে এই ছেলেকে দেখছি, এই ছেলে। আন্টি, আপনি ওর কথা বলছেন? এই ছেলেকেই দেখেছি। এই তুমি কে? আমি রবিন। কে রবিন? কি চাই এখানে? আন্টি আমি বলছি, শোনেন। আন্টি না, আপা বলো। আন্টি হওয়ার মতো বয়স আমার এখনো হয়নি। তাছাড়া তোমার আর আমার বয়স প্রায় কাছাকাছি। জি জি, তাই তো। আপা, ও হচ্ছে রবিন, আমার কাজিন। অনেকদিন দেখা হয় না তো, তাই দেখা করতে আসছে। তাহলে তুমি যে বললে বাসায় কেউ ঢোকেনি? ও আপা, আপনি ওর কথা বলেছেন আমি বুঝতে পারিনি। আমি ভাবলাম আপনি অন্য কারো কথা বলছেন। এই রবিন, এই তোর না আমার সাথে কথা বলা শেষ, তাহলে তুই এখন চলে যা। ও হ্যাঁ, আন্টিকে বলিস আমি ভালো আছি, কেমন? আমি কেমন? আসসালামু আলাইকুম। সত্যি কি ও তোমার কাজিন? হ্যাঁ, আমার কাজিন, একটু দূরের সম্পর্কে আর কি। ও, আমি ভাবলাম কে না কে ঢুকে গেল। বাড়িওয়ালা হিসেবে আমাদের একটা দায়িত্ব কর্তব্য আছে না? হ্যাঁ, তা তো ঠিকই, অবশ্যই আছে। আপা, চা খাবেন? চা বানাবো? না না, তার আর দরকার নেই। আমি বরং যাই, তোমার আঙ্কেল একা আছে বাসায়। আঙ্কেল? আপনি আপা আর উনি আঙ্কেল? ওই মেয়ে যাই বলুক, আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না। ওটা ওর কাজিন না, কিছুতেই না। আমারও কেমন জানি বিশ্বাস হচ্ছে না, বুঝছো? আর তোমার কথা শুনে আমারও কেমন সন্দেহ সন্দেহ লাগতেছে। আরে ওই ব্যাগটাকে এতদিন আমার সন্দেহ হতো, এখন তোর বউটাকে আমার সন্দেহ হচ্ছে। ছি ছি ছি, ঘরে অন্য পুরুষ মানুষ। ছি, আমার ভাবতে ঘৃণা লাগতেছে। ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়ে গেছে। ইউরেকা! কি মনে পড়েছে? ওই ব্যাগটা শাহিনকে কোথায় দেখেছে আমার মনে পড়ে গেছে। কোথায় দেখেছো? ওর বিয়েতে। হ্যাঁ হ্যাঁ, বলো কি? তুমি ওদের বিয়েতে গিয়েছিলে নাকি? আমি ওর বিয়ে খেয়েছি তো। তুমি কি মনে করেছো আমি কিচ্ছু জানি না? বাড়িয়ালি ভাবি আমাকে সব বলে দিয়েছে। কে রবিন? তোমাকে কতবার বলেছি, রবিন আমার কাজিন। মিথ্যে কথা বলবে না জুলি। রবিন নামে তোমার কোনো কাজের নেই। ছি, আমার ভাবতেও ঘৃণা লাগে। আমি বাসা না থাকলে বাইরের একটা পুরুষ কেনা আমার বিছানায়। এসবের কোনো প্রমাণ নেই তোমার কাছে। তুমি একটা জালিয়াত মেয়ে। তোমাকে আমার কোনো প্রমাণ দেখাবার দরকার নেই। আমার যা বোঝার আমি বুঝে নিয়েছি, তোমাকে আর বলতে হবে না। এই মেয়ে না হয় জালিয়াত বুঝলাম, কিন্তু তুমি কি শাহিন? তুমি তুমি এখানে আসলে কিভাবে? এ ঠিকানা কে দিল তোমাকে? ভালোবাসা না অনেক জোর থাকে, বুঝছো? তুমি আমাকে বিয়ে করে ওইখানে ট্রেনে রেখে এসে এখানে একটা মেয়ের সাথে লিভ টুগেদার করছো। ছি ছি ছি, তোমার লজ্জা করলো না শাহিন? কি? তুমি শাহিনের বউ? তুমি চুপ থাকো।
বউটা কি সেটা আমি প্রমাণ দেখালে তুমি বুঝতে পারবা। আচ্ছা শাহিন, তোমরা ছেলেরা এরকম কেন বলো তো? বিয়ের পরে বউকে আর ভালো লাগে না, তাই না? এরপর মধু খেতে অন্য ডালে গিয়ে বসো। এই বেটা, এই তুই নিজে একটা জালিয়াত হয়ে আমাকে জালিয়াত বলছিস, আর এতদিন ধরে মিথ্যে কথা বলে তুই আমাকে ঠকিয়েছিস। আর আমি যদি জানতাম না তুই বিবাহিত, তাহলে আমি 2 চোখ তুলেও তোর দিকে তাকাতাম না। তুই তো আমাকে দেখে আসিসনি, তুই তো এসেছিলি বুটিকের টাকা ম্যানেজ করতে। লোভী, ছোট লোক, চরিত্রহীন। মুখ সামলে কথা বল। তুই মুখ সামলে কথা বল, নইলে মুখে ভরে দেবো। কি কি ভরে দেবে তুমি? আগে যেসব ভরে দিতাম সেসব না, অন্য কিছু। ছি, তোর মতো লোকের সঙ্গে থাকতে আমার বই গেছে। একটা ইতর কোথাকার। কি ভাবছো? তোমার এই বাসা আমি কিভাবে খুঁজে পেলাম, তাই না? তোমার ওই বাড়িওয়ালি আমাদের বিয়েতে গিয়েছিল আমার এক আঙ্কেলের সাথে অতিথি হয়ে। ওনার কাছে শুরু থেকেই তোমাকে অনেক চেনা চেনা লাগতো, কিন্তু উনি মনে করতে পারছিলেন না যে তোমাকে কোথায় দেখেছিল। অনেক কষ্টে উনি মনে করতে পেরেছে। তারপর উনি কি করেছে জানো? আমাকে খুঁজে বের করে আমাকে সব কিছু জানিয়ে দিয়েছে। একটা কথা মনে রেখো শাহিন, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। তুমি আমাকে ক্ষমা করে দাও পায়রা। আমি এখন বুঝতে পারছি আমি কত বড় ভুলটা করেছি। আমি তোমার কাছে আবার ফিরতে চাই। সেটা তো ভবিষ্যৎ বলবে তুমি কোথায় ফিরবে আর ফিরবে না, আর আমি বা তোমাকে মেনে নিব কিনা। সেই পর্যন্ত একটু অপেক্ষা করো, চললাম। এই মিয়া, তাই রয়েছেন কেন? এই দুনিয়ায় কি আমি একজন খারাপ মানুষ? আপনারা সবাই বুঝি দোয়া তুলসী পাতা।